আমার বোনের বোনা ইসলাম গ্রহণ যদি করেছে, যদি সত্যি না হয় তাহলে নাইম তোমার ঘাটটা আগে কতল করব। নাইম রাজি হয়ে গেলে ও ওমর যাও তুমি আগে তোমার বাড়িটা দেখে এসো। ওমর নাইমের কথা শুনি ওই বোনের দরবারে গেলেন। বাবা দরবারে গিয়ে ডাক দিয়ে বলে, বোন রে দরজা খোলো, দরজা খোলো। বোনের দরজা খুললো না। বোন আর বোনাই দুইজন বাড়ির ভিতরে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। আমার ভাইরা উমরের কথা শুনে বোন আর বোনাই দরজা খুলছে না। একবার নয়, দুইবার নয়, তিনবার বলার সঙ্গে সঙ্গে জোর করে দরজাটা যখন ধাক্কা দেয়, দরজাটা ভেঙে গেল। ভেঙে যাবার পরে বাবা উমর ডাক দিয়ে বলে, তোমরা কি পড়তেছিলে, কি করতেছিলে বলো। বোন বলে না, বোনাই বলে না। দৌড় করে মার শুরু করলেন। বোনাই কে এত মার মারলে, এত মারও মারলো, এত মার মারে রক্ত বেড়ে যায়, কিন্তু বোনাইয়ের মুখ থেকে একবারও বোনাইয়ের মুখ থেকে সালার কিছু কোনো কথা বার হয় না। বোন বলল, যতই মারো কি ইসলাম গ্রহণ করেছি এটা আমি বলবো না। ডাক দিয়ে বলার পরে মানলো না যখন। উমরকে এত মারো মারলো, উমর বোনাইকে এত মারো মারলো, রক্তাক্ত হয়ে গেল। বোন ছুটে গিয়ে ভাইয়ের হাতের সামনে দাঁড়ায়, চাটাস করে ভাই বোনের গালে চড় মারে। মারার সঙ্গে সঙ্গে রক্ত ফিটে বার হতে লাগলো। বোনের গাল দিয়ে যখন রক্ত বার হয়, ভাইয়ের ভিতরটা তখন কম্পিত হলো। ভাই ভাবতেছে এত থেকে মানুষ করেছি, কোনোদিন গায়ে হাত লাগাইনি, কি এমন ধর্ম গ্রহণ করেছে যার কারণে আজকে এই ধর্মে এত মায়া রয়েছে, মমতা। আমি এত মায়ার পরেও, এত অত্যাচার করার পরে এই ধর্ম ছাড়ছে না। এই ধর্মের মধ্যে কি আছে? আমার আব্বা জানেরা, ও রূপসা গ্রামের ভাইয়েরা, ও আমার বন্ধুরা, শুনে নেন, শুনে নেন বাবা। আল্লাহ নবীর ওই ধর্ম বোন বোনাইন গ্রহণ করেছে। আবু জাহালের কথা শুনে উমর যখন গেলেন, ডাক দিয়ে বোনকে বললেন, বোন রে বল, এমন কি ধর্ম শিখেছিস যেই ধর্মের কারণে আমি ভাই উমর, আমি তোর উপরেও হাত তুলেছি, আমার বগলি প্রতির উপর হাত তুলেছি, কিন্তু সেই ধর্মের কথা বললিস না। কেমন এমন ধর্ম? সেই বিপরীতটাকে তুই একবার আমাকে দেখা, সেই মানুষটাকে দেখতে চাই। তো বোনাই মার খাবার পর বলছে না কি ধর্ম গ্রহণ করেছে, ছাড়বে না ইসলাম। আজ মুসলমান এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, এই ভারতবর্ষের জমিনে আজকে হুমকিতে, আজ সামান্য ভয়ের কারণে মসজিদ ছেড়ে দূরে আছে, সামান্য ভয়ের কারণে আজ মাদ্রাসা থেকে দূরে আছে। কিছুদিন আগে আপনার সরকারের কানুন হলো যে তোমাদেরকে এনআরসি করা হবে। এনআরসির কারণে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্টি অফিস, বিডিও অফিস লাইন লাগিয়ে দিলাম। তাহলে আমরা কতটা নবীকে ভালোবেসেছি, আর উমরের বোন আর বোনাই কতটা নবীকে মহব্বত করেছে, ডিফারেন্স এখানে। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, আল্লাহর নবীর কাছে যাবে ওমর। ওমর ডাক দিয়ে বলে, বোন রে সংক্ষিপ্তে কথা শেষ করব। আমার আব্বা জানেরা বোনকে ডেকে বললে, বোন রে এই ধর্মটা কি এমন ধর্ম আমি দেখতে চাই, আমি শুনতে চাই। আমার আল্লাহ পাক বলেছেন, তুমি যখন কোন ধর্মে কোন জিনিসে যখন দাখিল হবে, আমি ইসলাম ধর্মে যখন তুমি আসবে, তোমাকে প্রথমে পবিত্রতা হতে হবে। নামাজের প্রথম হচ্ছে নিজেকে পবিত্রতা হতে হবে, শরীর পাক করতে হবে। ওমরকে বললে, ভাই রে এই ধর্মটা এমন জিনিস নাপাক অবস্থায় শোনানো যায় না, শোনা যায় না। ভাই তোমাকে
পবিত্র হতে হবে, গোসল করতে হবে। গোসল করে নিল, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে। করতে করতে বাবা উমরের মনটা আস্তে আস্তে কেন নরম হলো। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জলসার মাঠটা দেখুন, একটু ঘুরে দেখুন, মাঝখানটা ফাঁক আর গোল করে ঘিরে যাচ্ছে। আমার ভাইরা, আমরা নবীকে কত ভালোবাসি, এই জলসার মাঠে একটু প্রমাণ দিয়ে দেখি। উমর গোসল করলেন, পবিত্র হলেন, বোনকে বললেন বোন রে কি ধর্ম শিখেছিস, ধর্মটা একটু শোনা। ওই ধর্ম যখন, ওই কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করে, করতে করতে উমরের আস্তে আস্তে করে দিলটা নরম হয়। উমরের মনটা আস্তে 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 করে গলতে শুরু করলো। এইবারে ডাক দিয়ে বলে বোন, ওই মানুষটার কাছে যেতে চাই। এমন ধর্ম, এমন একটা গ্রন্থ যার ভাষায়, যার তেলাওয়াতে আমি উমর আমার দিলটা নরম হয়ে গেল। এইবারে বোনের বোনা উমরকে নিয়ে যাচ্ছে নবীর দরবারে। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হুজুর আপনাকে উমর মারার জন্য আসতেছে। আল্লাহ নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কতল করার জন্য উমর আসতেছে। আল্লাহ নবী বলছে আসতে দাও। আল্লাহ নবী বলছে আসতে দাও। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও সোনামণি বুবুরা, উমর এত বড় কঠোর মানুষ, এত বড় ডেঞ্জার মানুষ যে নবীর গাড় কাটার জন্য বার হয়েছিল। ওই উমর নবীর পায়ের গড়ে পড়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন। হুজুর আমি এতদিন আপনাকে মারার জন্য খুঁজেছিলাম, এতদিন আপনি লুকিয়ে ইসলাম ধর্মটার